কি প্রতিক্রিয়া? 14টা রাউন্ড শেষ হয়েছে, আর 2টা রাউন্ড বাকি আছে। 14 রাউন্ডে আমি লক্ষ্মীপুর বিধানসভা থেকে 82,000 ভোটে 82,000 ভোটের লিড আমরা পেয়েছি। আর আমি আশা করি যে এটা লক্ষ্মীপুরের মানুষ উন্নয়নের জন্য, লক্ষ্মীপুরের মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যে আমরা কাজ করেছি বিগত দিনে, সেটারই এই ভোটের এটা প্রতিফলিত হয়েছে। আমি লক্ষ্মীপুরের প্রত্যেক জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আগামী 5 বছর যাতে বিগত 5 বছর থেকে আরও বেশি কাজ লক্ষ্মীপুরের জন্য করতে পারি, সেই চেষ্টা আমি করব। আমরা আগে বলেছিলাম যে বরাক উপত্যকা 91-এর রেকর্ড ভাঙবে, আর আমরা 91 ইংরেজিতে 15-র মধ্যে 9টি আসন পেয়েছিলাম, এবার 13-র মধ্যে আমরা 9টি আসন পেয়েছি। স্ট্রাইক রেট যদি আমরা বলি, স্ট্রাইক রেট অনেক ভালো আমরা করতে পেরেছি। আর এটা নরেন্দ্র মোদীজির প্রতি মানুষের বিশ্বাস, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মানুষের বিশ্বাস, বিজেপির প্রতি মানুষের যে বিশ্বাস, সেটার জন্য এটা সম্ভব হয়েছে। এই জন্য আমি প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, এবং সবাই মিলে আগামী দিনে বরাকের জন্য আরও যাতে বেশি কাজ করতে পারি, সেই চেষ্টা আমরা সবাই করব। অসমে বিজেপি 100 কোটি। আসামে তৃতীয়বার বিজেপি সরকার হচ্ছে। আসামের মতো একটা রাজ্যে বিজেপি সরকার তৃতীয়বার করা, আর এটাও বিজেপির নিজস্ব যে 64-এর যে মার্ক, সেই 64-এর মার্ক বিজেপি নিজেও আমরা পার করেছি। আর এনডিএ যদি আমরা হিসাব করি, শতাধিক আসনে ভারতীয় জনতা পার্টি জোট এনডিএর নেতৃত্বে আমরা জয় হচ্ছি। এবং আপনারা দেখেছেন যে ফলাফল, যে গত দুদিন আগে যাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হয়েছিল, সেই মুখ্যমন্ত্রীর বিরোধী দলের মুখ্যমন্ত্রী প্রার্থী পরাজিত হয়েছে। যাকে আরও মন্ত্রী বানানো হয়েছিল বিরোধী দলের নেতা, সে বিরোধী দলের নেতা ওনারও পরাজয় হয়েছে। এবং আমরা আশা করছি যে কংগ্রেস হয়তো এবার যে বিরোধী দলনেতার যে আসন, সেই আসনও হয়তো পাবে না।